মুসলিম শরীফে আছে, এক ব্যক্তি উট হারায় ফেলছে মরুভূমিতে, নৈরাশ হয়ে ঘুমায় গেছেন যে ছুটা মরার চেয়ে এক জায়গায় থাইকা মরি। ওই জায়গায় ঘুমায় গেছেন, মৌত আসে তো ঘুমের ভিতরেই আসুক, মৌত আসে তো এই জায়গায় আসুক, আলিঙ্গন করে নিব। ঘুমের থেকে উঠা দেখেন উট মাথার কাছে দাঁড়ায় আছে, তো পুরা মাথার তারের সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলায়, পুরা মাথার তারের সিস্টেম। আর আমার কথা বোঝেন, খুশির ঠেলায় উল্টায় গেছে। এখন কি বলতেছে উপরের দিকে দেখা, তুমি আমার বান্দা কিন্তু আমি তোমার রব, আন্তার আবদি আনা রব্বুক। খুশির ঠেলায় তা আল্লাহ বলে ওর চেয়ে বেশি আমি খুশি হই যখন বান্দা আমার কাছে আসে। বান্দা যখন আমার কাছে আসে আমি এর চেয়ে বেশি খুশি হই। ওই আল্লাহ যাকে বান্দাকে পায়া, বান্দিকে কাছে পায়া এরকম খুশি হয়। যুবককে কাছে পাইলে তো কোনো কথাই নাই। যুবক যখন আল্লাহর কাছে হয় তা আল্লাহ বলে দুনিয়াতে অনেকগুলা কার্ড আছে, কার্ড, কোনটা ভিসা কার্ড, ঠিক না, কোনটা ডেবিট কার্ড, কোনটা ক্যাশ কার্ড, কোনটা কি জানি, আরে বলেন না দুই চারটা নাম আপনারাও বলেন, কোনটা মাস্টার কার্ড, হ্যাঁ, কোনটা ক্রেডিট কার্ড, ঠিক না। এক একজনে এক একটা নিয়ে মাঝে মাঝে বাইর করে আর পাঞ্চ করে আর মানুষকে দেখায়। তোর মতো আমার গাড়টি নিয়ে ঘুরতে হয় না, গাড়টি বোঝেন, মানিমেক বড় টাকা নিয়ে ঘুরতে হয় না, আমরা শুধু পাঞ্চ করি আর অনলাইনে সব চলে যায়, ঠিক না। হ্যাঁ, হায় হায়, যুবক তো জানে না জান্নাতে ওকে কি কার্ড দিবে আল্লাহ, ওকেও একটা কার্ড দিবে। যে যুবক যৌবনের জোয়ারে ভাসে নাই, যৌবনে আল্লাহর কাছে হয়ে গেছে, যে যুবতী যৌবনে আল্লাহর কাছে হয়ে গেছে, ওকেও আল্লাহ একটা কার্ড দিবে, যেটার উপরে সোনালী অক্ষরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই কার্ড যে যৌবন অবস্থায় আমাকে দিয়া দিছে, আমার কাছে হয়েছে বিদায় আজকে আমি ওই কার্ড দিতেছি, যে কার্ড জান্নাতে আর কারো কাছে থাকবে না। ওই দিন শুক্রবারে বাজার হবে, বাজার, আল্লাহ দাওয়াত খাওয়াবে, আমরা আল্লাহর দাওয়াত খাবো, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত ভাবতে পারেন? হ্যাঁ, ভাবতে পারেন? কি বলেন? হায় হায়, নাইলে এক মাস আগে কাপড়ে মাঞ্জা দিবে তো দিবে কেন, ঠিক না? মনে হয় বোঝেন নাই, গত 2 বছর হইতে পারে নাই, প্রধানমন্ত্রী ইফতার পার্টি করেন এবং কিছু কার্ড বিলি করেন, বিশেষ বিশেষ সর্বশ্রেণীর ভিতর থেকে কিছু মাথাকে, কিছু ব্যক্তিকে চয়েস করেন, তারপরে এদেরকে কার্ড পাঠান। যারা যারা কার্ড পায় এরা অনেক আগের দিন থেকে, অনেক আগের থেকে প্রস্তুতি নিতে থাকে, শার্ট পরবে তো কোনটা পরবে, পাঞ্জাবি পরবে তো কোনটা পরবে, টুপি পরবে তো কোনটা পরবে, জুতা পরবে তো কোনটা পরবে, ঠিক না। কেন? কেন আইটেম ওদিন ভিন্ন হবে, প্রধানমন্ত্রীর আইটেম বলে কথা, ঠিক না। আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কেমন আইটেম হবে কিছু ভাবতে পারেন? কি বলেন? না বলবেন আমরা ফরিদপুরের আইটেমের চেয়ে বেশি আইটেম আল্লাহ পাবে তো পাবে কোথায়, ঠিক না। কি বলেন? হ্যাঁ, আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরছি দিয়া না। 6 দিন 6 ভাবে পান করব, 6 দিন 2 ভাবে পান করব, হয়তো খাদেমরা পান করাবে, নাহলে নিজের হাতে পান করব। শুক্রবারে আল্লাহ নিজে পান করাবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, আপনাদের এখানে আছে কি জানি না আমি, মা বোনদের হাতেও বলে যশ আছে, যশ। বহুত মা বোন এরকম আছে মশলা টসল্লা লাগে না, লাড়াচাড়া দিলেই বলে মজা, ঠিক না। কি বলেন? আছে ফরিদপুরে এই প্রবাদ বাক্য। যদি মা বোনদের হাতে যশ থাকে তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? আল্লাহ পোশাক পরাবে, খুশবু লাগাবে, তারপরে আসার পথে আল্লাহ গিফট দিবে, গিফট। সড়ক দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের গিফট উঠাইতে পারবে না, একজনের এত গিফট আল্লাহ দিবে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, তো আল্লাহ যে যেমন ওরকম শান অনুযায়ী দিবে।
পান করাবে আর কথা বলবে, বান্দা কেমন আছো, ইউহাদিরুহু মুহাদারা, প্রত্যেককে নাম নিয়ে জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান কেমন আছিস, ভালো তো। মা বোনদেরকে পর্যন্ত জিজ্ঞাসা করবে, বান্দি কেমন আছিস, ভালো তো, যা দিছি খুশি তো। হায় হায় হায়। তারপরে বাজারে ঢুকবে, বেচা কিনি ওই দিন টাকা দিয়া হবে না, কার্ড দিয়া হবে, কার্ড দিয়া। যুবক সবচেয়ে দামি কার্ড বাহির করবে, যেটার উপরে লেখা আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বিদায় উচিত ছিল যেই মানুষটাকে আল্লাহ এত ভালোবাসেন, যাকে পাছে পাইলে এমন খুশি হন, যার ভিতরে এক ফোঁটা পানির ভিতরে ম্যাজিক, ওই মানুষটার পাওয়া উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল, শেখা উচিত ছিল, জানা উচিত ছিল যে আমি তো সুখ চাই, সুখী হইতে চাই, কিন্তু যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে এরকম সাজাইলেন, নাফরমানি সত্য 24 ঘন্টা সুরক্ষিত করেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। 24 ঘন্টা নাফরমানি করি, তারপরও লুকোচুরি খেলেন। লুকোচুরি বোঝেন না? বোঝেন না? বোঝেন? 24 ঘন্টা কিন্তু আল্লাহ লুকোচুরি খেলে আমাদের সাথে। আল্লাহ বলে, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনাহ তোর কাছে ভালো লাগে, আমার কাছে লুকাইতে ভালো লাগে। গুনাহ তুই পছন্দ করিস, আমি লুকানো পছন্দ করি। গুনাহতে তুই মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্য কাউকে জানতে দিই না। রাত্রে করিস তো দিনে জানতে দেই না, দিনে করিস তো রাত্রে জানতে দিই না। পায়ে হাত রাখি, মানুষ ন্যাক ভোলে, গুনাহ কোনোদিন ভোলে না। একটু ভাবলেই গুনাহ স্মরণে আসে। বলেন এমন গুনাহ জীবনে নাই যেটা জানলে মানুষের জুতা মারত? এই জন্য এক হাদিসে আছে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। আল্লাহ নিজেই বলেন, তোর ধ্যান, তোর গুনাহ যদি আমি খুলে দিতাম তো মানুষ সালামের জায়গায় জুতা মারত। জুতা সালাম না, জুতা দিত মানুষে। কিন্তু আমি সব লুকায় রাখি, কাউকে জানতে দিই না। শুধু লুকায় রাখি না, ইয়াবসুতু ইয়াদাহু, আমি অপেক্ষায় থাকি। আতানি নাহারান কাবিলতু, সারা রাত্র গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। দিনে যদি সন্ধি করিস, আমাকে ডাক দিস, তো ডাক দিতে দেরি, হাত বাড়াইতে দেরি, আমি ছাচ্ছানি দিয়া উঠাইতে দেরি করি না। ডাক দিতে দেরি, আমি বুকে নিতে দেরি করি না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। আবার রাত্রে অপেক্ষা করি, শুধু অপেক্ষা করি না। এই যে শুরু হইতে চললো, মাত্র 15 মিনিট বাকি, আল্লাহ প্রথম আকাশে চলে আসবেন। 4:50 পর্যন্ত অথবা 54 পর্যন্ত অথবা 52 পর্যন্ত ডাকতে থাকবেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। ও ফরিদপুরের মানুষ, কে আসিস? সারাদিন 5 বার ডাকছি, সারাদিন ডাকছি, ফজরে ডাকছি, জোহরে ডাকছি, আসরে ডাকছি, মাগরিবে ডাকছি, এশায় ডাকছি, তুই একবারও আসতে পারিস না, এখন ঘুমাইতে চললি। আমি ডাকতেছি, সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আমি মাপ তালাশ করতে থাকে, আমি মাপ করার জন্য ডাকতে থাকি। সারা দুনিয়ার মানুষ শাস্তি দিলে শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া ভালোবাসে, আমি মাপ করা ভালোবাসি। সারা দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। 11:15 থেকে 5:55 পর্যন্ত, 4:55 পর্যন্ত আল্লাহ ডাকবে, কে আসিস আয়। হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব।